বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আপনি যা করবেন সেটাই শেষ কথা হতে পারে না। আমরা দরকারে সর্বোচ্চ আদালতে যাব এবং আমরা আশা করি সর্বোচ্চ আদালতের কাছে বাংলার সাধারণ মানুষের জন্য মমতা ব্যানার্জির যে লড়াই, সেই লড়াইটা মান্যতা পাবে। মহামান্য উচ্চ আদালতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা কুর্নিশ জানাচ্ছি। আমরা এটাই বলতে চাইছি যে বাংলার সাধারণ মানুষের যে হেনস্থা, তার পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ করে আজকে মহামান্য আদালত আজকে সুনির্দিষ্ট কিছু রায় ঘোষণা করেছেন। প্রথম কথা হচ্ছে, আপনারা জেনে আনন্দিত হবেন, হিয়ারিং এখন ডিস্ট্রিবিউটেড করতে হবে, অর্থাৎ পঞ্চায়েত লেভেলে করতে হবে। তালিকা পাঠালে হবে না, সেই তালিকায় কেন তার নাম আছে সেটা কিন্তু বর্ণনা করতে হবে। অর্থাৎ তাকে লিখতে হবে কেন এ লজিক্যাল ডিসক্রিপেন্সি একে তালিকায় রাখা হয়েছে। বিএলএ2 শুধু নয়, বিএলএ2 তো অ্যালাউ করতেই হবে। যার হিয়ারিং হবে তিনি যাকে মনে করবেন তাকে নিয়ে যেতে পারবেন হিয়ারিং সেন্টারে। তার থেকেও বড় কথা, অ্যাডমিট কার্ডকে মান্যতা দিতে হবে, আধার কার্ডকেও মান্যতা দিতে হবে। এবং যেখানে আধার কার্ড, অ্যাডমিট কার্ড এদের মান্যতা দেওয়া হবে না, সেসব ক্ষেত্রে তার তালিকা সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশনকে জমা দিতে হবে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে, যে হিয়ারিং গুলো আগে হয়েছে আমরা বারংবার বলেছিলাম এটা কেউ রিসিভ পাচ্ছে না। অর্থাৎ আমি যে সঠিক কাগজ জমা দিয়েছি তার কোনো প্রমাণ আমার কাছে থাকছে না। এটা কেন করেছিল? যাতে আমি ওনাদের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমরা কোর্টে যেতে না পারি। আজকে সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত আজকে এটা বলে দিয়েছে যে ভাই রিসিভ দিতে হবে, দরকারে হিয়ারিং প্রসেসটা আবার প্রথম থেকে শুরু করতে হবে। তুমি কাগজ নিলে, তাকে রিসিভ দিলে না, তুমি তাকে জানালে না যে তার সেই কি কি কাগজ জমা দিয়েছে, এই স্বৈরাচারী মনোভাব চলবে না।